কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হওয়ায় বাজেট ঘাটতি পূরণে বাংলাদেশের ঋণ নির্ভরতা বাড়ছে। নতুন বাজেটেও দেশি বিদেশে মিলিয়ে সরকারের ঋণ পরিকল্পনা কম বেশি 2,43,000 কোটি টাকা। বিপুল এই ঋণের সুদ পরিশোধে প্রতি বছর বাজেটের প্রায় 20% ব্যয় হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে দুর্নীতি, অপচয় বন্ধ ও ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদের প্রতিবেদন। জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ কম হওয়ায় বাংলাদেশের বাজেট ঘাটতি যেমন বাড়ছে, তেমনি এই ঘাটতি পূরণে বাড়ছে ঋণ নির্ভরতাও। হাসিনা সরকারের 1.5 দশকে এই ঋণ বহুগুণে বেড়েছে। 2025 সাল শেষে যা আরও বেড়ে দাঁড়িয়েছে 22,06,000 কোটি টাকা। এমন বাস্তবতায় নতুন বাজেটে ঘাটতি হতে পারে 2,43,000 কোটি টাকা, যার পুরোটাই মেটানো হবে দেশি বিদেশি ঋণ দিয়ে। এসব ঋণের সুদ বাবদই প্রতি বছর বাজেটের 18 থেকে 20% খরচ হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন এই চাপ সামনে আরও বাড়বে। এই ঋণ পরিষেবার চাপটা অর্থনীতিতে এমন একটা বোঝা না হয়ে দাঁড়ায় যখন ঋণ নিয়ে আমাদেরকে ঋণ শোধ করার মতো একটা অবস্থা হবে। সো এটা আমরা এই ঋণটা নিয়ে কিভাবে ব্যবহার করছি, সেটা থেকে আমরা এই ঋণ দিয়ে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করব সেটার আয় দিয়ে আমরা ঋণ পরিষেবাটা ঠিকভাবে করতে পারছি কিনা, এসব ব্যাপারে অবশ্যই আমাদের একটা সতর্কতার প্রয়োজন হবে। এবারে ঘাটতি পূরণে বিদেশি ঋণ নেওয়া হতে পারে 1,11,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় হতে পারে দ্বিগুণ। অথচ সরকারের বিদেশি ঋণ প্রতিশ্রুতি ও ছাড় কমছে, বাড়ছে পরিশোধ। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণের 1,27,000 কোটি টাকার মধ্যে 1,08,000 কোটি টাকায় নেওয়া হতে পারে ব্যাংক থেকে। শেয়ার বাজার আছে, আমাদের ইকুইটি মার্কেট আছে, সেটারও ভূমিকাটা কি হবে, সেটাকে আমরা চাঙ্গা করতে পারবো নাকি অতীতের মতো সেখানেও একটা টালমাটাল অবস্থা এটা অব্যাহত থাকবে। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে তাহলে তো এটা ব্যক্তিখাতে ঋণের যে সরবরাহ সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। এটা যাতে আমাদের ব্যক্তিখাতের যে ঋণের চাহিদা, সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয় সেটাকে অগ্রাধিকার দিতে হবে। তবে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় না হলে কাঙ্ক্ষিত ফল তো পাওয়াই যাবে না, উল্টো দেশ দেনার দায়ে আরও ডুববে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেবে সরকার। এই অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে সহায়ক হবে। তবে ঋণ নিলে সুদের চাপ এবং ঋণ পরিশোধের চাপও বাড়বে। তাই এর সুষ্ঠু ব্যবহারই অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মত অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।